بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال النبي صلى الله عليه وسلم كما سئل عبد الله بن مسعود رضي الله تعالى عنه أي الأعمال أحب إلى الله؟ قال الصلاة على وقتها رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم। অসংখ্য শুকরিয়া সে মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি খুতবাতুল জুমা ও সালাতুল জুমা আদায়ের জন্য যথাসময়ে আমাদেরকে উপস্থিত হওয়ার আল্লাহ তৌফিক দান করলেন। তার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিয়ান কিরাম, আজকের খুতবাতুল জুমার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি জিজ্ঞাসা করা। বিভিন্ন হাদিসে রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে। সেই জিজ্ঞাসাটা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে কোন আমলটি সর্বাধিক প্রিয়। বিভিন্ন হাদিসে সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন। আমরা এই প্রশ্নটাই বিশ্লেষণ করব যে আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট কোন আমলটি সর্বাধিক প্রিয়। চলুন আমরা সহিহ হাদিসের ভিত্তিতে এর উপরে একটি সিলসিলা, একটা নোট নেওয়ার প্রয়াস পাবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহিল আজিজিল আল্লাহ। শুরু করব আমরা বিশ্ব বরেণ্য মুহাদ্দিস শাইখ নাসিরউদ্দিন আলবানী সংকলিত জামে আস-সহিহ থেকে। তিনি তার জামে আস-সহিহের 166 নম্বরে ছোট্ট একটি হাদিস, অথচ বিস্তৃত কথা বলছেন। সে হাদিসটা হলো এই: আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? রাসূল উত্তর দিচ্ছেন আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা। সুম্মা সিলাতুর রহিম, এরপর হলো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। এরপর হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহিয়ু আনিল মুনকার, ন্যায়ের আদেশ করা, অন্যায়ের প্রতিরোধ করা। জামে আস-সহিহ 166। এই সহিহ হাদিস থেকে আমরা কি পেলাম? 4টি জিনিস পেলাম। আইয়ুল আমাল, কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয়, সর্বাধিক প্রিয়। এই হাদিস থেকে আমরা পেলাম 4টি আমল আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। এর শুরুতে হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা। এর অনেকে বলবেন, প্রশ্ন তো হলো আইয়ুল আমাল, কোন আমলটি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। উত্তর আসলো যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা। এখানে তো আমল নাই, প্রশ্ন আসে না, অথচ উত্তর দিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখানে আমল আছে। ঈমান কি? ঈমান লুগাতান আর তাসদীক। ঈমানের আবিধানিক অর্থ হলো আপনি অন্তরে বিশ্বাস করবেন। শারঈ পরিভাষা কি? ইতিকাদ বিল জিনান, আউলুম বিল লিসান, আমালুম বিল আরকান, ইয়াজিদু বিত তুআ ওয়া ইয়ানকুসু বিল ইসয়ান। ঈমানের যে বিষয়গুলো আছে এটা আপনি অন্তর দিয়ে বিশ্বাস করবেন। 2, মুখে স্বীকৃতি দেবেন। 3, কাজে বাস্তবায়ন করবেন। ঈমান আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং নাফরমানির কারণে হ্রাস পায়। এই হলো ঈমানের মৌলিক কথা। ঈমান থেকে আমরা কি পেলাম? প্রথম হলো অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। ঈমানের বিষয়গুলো অন্তরে স্থান পেতে হবে।
ঠিক আছে, ইমানের বিষয়গুলোকে অন্তর দিয়ে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার করে না, সে কি ইমানদার? সে কিন্তু ইমানদার না। কিন্তু মুখে স্বীকৃতি দেয়, হৃদয়ে সে বিশ্বাস করে না, সেও কি ইমানদার? ঠিক সেও ইমানদার না। অনুরূপভাবে কেউ যদি অন্তর দিয়ে বিশ্বাস করে, মৌখিক স্বীকৃতি দেয়, কাজে বাস্তবায়ন করে না, কাজে বাস্তবায়ন করে না, সেও ইমানদার না। কারণ ইমান কাজের সাথে জড়িত, কাজে বাস্তবায়ন করে দেখাতে হবে। বিশ্বাস করি সালাত ঠিক, কিন্তু আমার ইমান ঠিক আছে, সালাত আদায় করি না, তার কি ইমান ঠিক আছে? ইমান ঠিক নাই। এই জন্য আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো নাস্তিক্যবাদ থেকে, আল্লাহ দ্রোহিতা থেকে, অসংখ্য অবিশ্বাস থেকে এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অগাধ বিশ্বাস নিয়ে আসা, এটা হলো কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানের পরে রাসূল কি বলতেছেন, দ্বিতীয় স্তর বলা হচ্ছে এখানে সিলাতুর রহিম, আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার সম্পর্কে ঠিক রাখা। এটা আল্লাহর কাছে অধিক প্রিয়। এটা আপনার কাছে প্রিয় না হতে পারে, অন্য কারোর কাছে প্রিয় না হতে পারে, কিন্তু আল্লাহর কাছে অধিক প্রিয় হলো যে মানুষ তাদের আত্মীয়তার সম্পর্ক সে ঠিক রাখে। যেহেতু আমাদের মূল বিষয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় যে আমলগুলো, এগুলোর তালিকা বের করা, সঙ্গত কারণে এক্ষেত্রে শুধু এতটুকু বলবো, আমাদের যেসব সিস্টাররা এখানে আছেন তাদেরকেও আমরা দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যদি আপনার স্বামীর আয়ু বৃদ্ধি হোক এবং আপনার ঘর রেজেক সম্পদে বর্ধিত হোক এবং আপনার হায়াতে এবং ফ্যামিলিতে সন্তানদের বারাকা আসুক, তাহলে অবশ্যই আত্মীয়দের হক আপনি আদায় করবেন। এক্ষেত্রে কোনো কার্পণ্যতা আপনি করবেন না। সহিহ বুখারী খুলে দেখুন, আল্লাহ রাসূল বলছেন, মান সাররাহু আইয়াবসুতা ফি রিজকিহি ওয়া আতারিহি ফালিয়াসরা। অন্য ভাষায় আছে মান আহাব্বা আইয়াবসুতা ফি রিজকি, যে পছন্দ করে, যে এটা চায় তার আল্লাহর রিজিক বাড়ায় দেখ, আল্লাহ তার হায়াতকে বাড়ায় দেখ, সেজন্য আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করেন তখন নির্দিষ্ট একটি সময়ে লিপিবদ্ধ করে দেওয়া হয় যে সে কবে এই পৃথিবীতে আসবে এবং কবে এই পৃথিবীতে সে চলে যাবে। মাঝখানে এই সময়টুকুতে সে কতটুকু অর্থের মালিক হবে আল্লাহ রাব্বুল আলামিন তা লিখে দিয়েছেন। এরপরও আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, আত্মীয়তার জন্য সময় দেওয়া, সুন্দর ব্যবহার করা, বন্ধনকে টিকে রাখার যতগুলো উপকরণ আছে এগুলোকে ইউজ করা এত গুরুত্বপূর্ণ ইবাদত। একজন মানুষের হায়াত শেষ, সে আজকে মারা যাবে, কিন্তু আল্লাহ চাইলে তার 10 বছর বাড়াই দিতে পারেন, আরো সময় বাড়াই দিতে পারেন। একজন মানুষের রিজিকে আর খাবার নেই, তার চাকরি শেষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য রিজিক বাড়াই দিতে পারে, কারণ তার মধ্যে একটা উত্তম চরিত্র, সে রয়েছে তার আত্মীয়তা বন্ধনকে ঠিক রাখে। আত্মীয়তা বন্ধনের অনেকগুলো উপকারিতার মধ্যে একজন মানুষ তার আয়ু বৃদ্ধি করতে পারে এবং আয় বৃদ্ধি করতে পারে এই কাজটির কারণে। অথচ মানুষ কী করে জানেন, তার আয় কমাবে না, এই জন্য সে আত্মীয়দেরকে খাওয়ায় না। তার অন্য কোনো বন্ধুরা যদি মেহমান হিসেবে আসে, দেখবেন অর্থ আয়োজন, কোনো আত্মীয় যদি আসে কোনো খবর নেই। অথচ আত্মীয়তার আপ্যায়নের মধ্যে, সুন্দর আচরণের মধ্যে, সুন্দর ব্যবহারের মধ্যে আপনার হায়াত বৃদ্ধি এবং রিজিক, ফ্যামিলির বারাকা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। সুতরাং আল্লাহর কাছে অধিক প্রিয় আমল করার চেষ্টা করবেন। 3 নম্বর বলা হচ্ছে আল্লাহর কাছে অধিক প্রিয় আমল হলো আল আমরু বিল মারুফ, আপনি ন্যায়ের আদেশ করবেন। আমরা বলে থাকি
ন্যায়ের আদেশ এই কাজটা তো শুধু আলেমদের যে না, প্রত্যেকটি বয়প্রাপ্ত নারী এবং পুরুষের প্রতি ন্যায়ের আদেশ, এর পরটা কি অন্যায়ের প্রতিরোধ, দুটোই কি অপরিহার্য একটি ইবাদত এবং এটা আল্লাহর কাছে অধিক প্রিয় একটা আমল, আল্লাহর কাছে অধিক প্রিয় আমল। আপনি একজন ফ্যামিলি গার্জিয়ান, একজন ফ্যামিলির আপনি অভিভাবক, আপনার ফ্যামিলিতে ন্যায়ের আদেশ নেই। আপনি জুমার সলাতে আসছেন, আপনার ছেলে মেয়েদেরকে জুমায় নামাজে আসতে হবে না? তাদেরকে জুমায় আসার কথা বলা ন্যায়ের আদেশ। অর্থাৎ আল্লাহ যা আমাদের করতে বলছেন এগুলি ন্যায়, ওটার জন্য আমরা কাউকে আদেশ করতেছেন নাকি ন্যায়ের আদেশ। অন্যায়ের প্রতিরোধ আল্লাহ আমাদের রাসূল নিষেধ করছেন, ওইটা না করা, ওই জন্য নিষেধ করা, ওটাকে অন্যায়ের প্রতিরোধ। আপনি জুমায় চলে আসতেছেন, আপনার বয়প্রাপ্ত ছেলে স্মার্ট মোবাইল নিয়ে নষ্টামি করতেছে, টিভির পর্দার নিচে বসে থাকে দুষ্টামি করতেছে অথবা অন্য কিছু করতেছে, এটা কি বৈধ না অবৈধ? অন্যায় প্রতিরোধ। আপনি একজন অভিভাবক, তাহলে আপনি অন্যায় প্রতিরোধ করবেন না? এই জন্য ন্যায়ের আদেশ এবং অন্যায় প্রতিরোধ প্রত্যেকটি ব্যক্তির জন্য অপরিহার্য একটি কাজ। তবে ব্যক্তি বিশ্বে তার ক্ষেত্রের পরিধি কম বেশি থাকতে পারে, এই কাজটি সবার জন্য প্রযোজ্য এবং এই কাজটি এমন একটি কাজ যে কাজের মাধ্যমে আপনি অত্যন্ত দ্রুত দুনিয়ার সাফল্য পেতে পারেন। এবং এই কাজটি এত গুরুত্বপূর্ণ, যদি কেউ এর গুরুত্ব না দেয় তাহলে এই দুনিয়াটি এই জাতির উপরে আল্লাহর লানত এবং গজব চলে আসতে পারে। রহমত পাওয়ার বিষয়টি আপনি সূরা তাওবায় খুলে দেখুন, ৭১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন কারীমে বলছেন, আল মুমিনুন ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন চাই সে নারী হোক আর পুরুষ হোক, তারা পরস্পর বন্ধু, তাদের অভিন্ন কাজ, একই কাজ। প্রথম কাজ হলো ইয়া'মুরুনা বিল মারুফ, তারা ন্যায়ের আদেশ করবে। ২ ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায়ের প্রতিরোধ করবে। ৩ ইউকিমুনাস সালাহ, সালাত কায়েম করবে। ৪ যাকাত প্রদান করবে। ৫ ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা, সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলবে। এই ৫টি কাজ যদি কেউ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, ওদের প্রতি অনতিবিলম্বে অতি সত্বর এখনই আল্লাহ রাব্বুল আলামিন রহমত অবতীর্ণ করবেন। কারণ এর আদেশ এবং অন্যায়ের প্রতিরোধ এত গুরুত্বপূর্ণ কাজ, এটার মাধ্যমে আপনি আপনার দুনিয়াবী লাইফের জন্য দ্রুত সাহায্য আল্লাহর কাছে চেতে পারেন। পাশাপাশি এই কাজটি না করলে কি হবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাইখ নাসিরুদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ স্তরে বর্ণনা করছেন। তাহলে এই লা তা'মুরুনা বিল মারুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লা ইউশাক্কিরুল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবা সুম্মা লা তাদউন্নাহু ওয়া লা ইস্তাজাব। তিরমিজি সহিহ স্তরের হাদিস। তোমরা হয় ন্যায়ের আদেশ করবা, অন্যায়ের প্রতিরোধ করবা, আর যদি না করো তাহলে অনতিবিলম্বে তোমাদের উপরে আল্লাহ গজব অবতীর্ণ করবেন, তোমাদেরকে শাস্তি প্রদান করবেন, আযাব অবতীর্ণ করবেন। এই আযাব থেকে বাঁচার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করবেন, তোমাদের দোয়া অ্যাকসেপ্টেবল হবে না, কবুল করা হবে না। তাহলে কি বুঝতে পারলাম আমরা যে ন্যায়ের আদেশ থেকে, অন্যায়ের প্রতিরোধ থেকে আপনি বসে থাকতে পারেন না। এটা আল্লাহ এবং তার রাসূলের দেওয়া দায়িত্ব, কোনো ব্যক্তি, কোনো সংগঠন, কোনো উদ্যোগের দায়িত্ব না, এটা ইসলামের দায়িত্ব। সুতরাং আপনি যখনই অন্যায় দেখবেন আপনার সোচ্চার ভূমিকা রাখতে হবে। যখনই আপনি ন্যায়ের কাজ দেখবেন কাজটি করা হচ্ছে না, সেক্ষেত্রে আপনি ভূমিকা রাখবেন যে এই কাজটি করো, দ্রুত করো, এই কাজটি সবার জন্য প্রযোজ্য, কাজটি করতে হবে। এই হাদিস থেকে আমরা আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল 4টে পাইলাম। 1 আল্লাহর প্রতি অগাধ ঈমান নিয়ে আসা। 2 আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। 3 ন্যায়ের আদেশ করা।
4 অন্যায়ের প্রতিরোধ করা। চলো আমরা একটু অগ্রসর হই। এটি হলো সহিহুল বুখারী 527 নম্বর হাদিস। বর্ণনাকারী বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি নিজেই বলতেছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আপনি কি বলবেন আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। আমি আবার জিজ্ঞাসা করলাম, সুম্মা আইয়ু, এরপরে কি? আল্লাহ রাসূল বললেন, এরপর হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা। আমি এরপরে বললাম, সুম্মা আইয়ু, এরপরে কি? তিনি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। সহিহ বুখারীর এই হাদিসের এই অংশটুকু থেকে আমরা কি পেলাম? যে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল, এখানে 3টির কথা বলা হলো। 1, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। 2, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা। 3, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। এই 3, আগের 4 কয়টা হলো? 7টা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল, এই তালিকা আমরা পেলাম সহিহ বুখারীতে আসছে, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। সময় মতো সালাত বলতে কি? ওয়াক্ত হয়ে গেছে, আযান দিয়ে দেওয়া। মানবীয় প্রয়োজন সারার জন্য যতটুকু টাইম লাগে, তথা প্রস্রাব, পায়খানা ও ওযু, এতটুকু সময় দেওয়ার পরে জামাত স্টার্ট করা, এটি হলো সময় মতো সালাত আদায় করা, যা আজকের সমাজের মানুষ অভ্যস্ত নয়, যা আজও মক্কা এবং মদিনায় আমাদের সামনে বাস্তব নজির রয়েছে যে সময় অনুযায়ী কীভাবে সালাত আদায় করে থাকে মানুষ। এটি হলো সবচেয়ে প্রিয় আমলের মধ্যে অন্তর্ভুক্ত। মনে রাখবেন, সালাতকে কোনো কারণেই বিলম্ব করতে যাবেন না, আল্লাহর কাছে অধিক প্রিয় আমল। সালাতের টাইম হয়ে গেছে, একটু পরে যদি আপনার মৃত্যু এসে থাকে, আপনি বিলম্ব করলেন, সালাতটা কি পাইলেন? চট পেলেন না। অনেক মানুষ আছে সালাতের ব্যাপারে অত্যন্ত গাফিল, কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, কোনো কিছু নাই, বসে 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 সময়কে নষ্ট করে দেয়, সালাত আদায় করে না। এটা অত্যন্ত গজবের কাজ, এখানে দূরে থাকতে হবে। আল্লাহর অধিক প্রিয় বান্দা হতে চাইলে সময় মতো সালাতের অভ্যস্ত হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। এই হাদিসের পরের যে পয়েন্টটি বলা হলো সেটি হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা। এটা কি আল্লাহর কাছে অধিক প্রিয় আমলের অন্তর্ভুক্ত। পিতামাতার সেবা করা, আমরা বিস্তৃত আলোচনা এখানে করতে যাব না, শুধু এতটুকু বলবো, পিতা মাতার সেবা যথাযথভাবে সারা পৃথিবীর কোথাও হয় কি না হয় আমরা জানি না, তবে অন্ততপক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি আমার লাইফ থেকে, আমার স্টুডেন্ট লাইফ, আমার সাংগঠনিক লাইফ, ইউনিভার্সিটি লাইফ, সব লাইফ থেকে আমি যতটুকু জানি, আজকের এই বাবারা, এই সমাজের অধিকাংশ বাবারা এবং মারা তার সন্তানদের কাছ থেকে এই সেবা বা এই অধিকার পায় না। আপনি নিজেকে জিজ্ঞাসা করে দেখতে পারেন বা কাউকে জিজ্ঞাসা করে দেখতে পারেন, পিতামাতার সেবা যার কথা আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াতে বলছেন, ওর মধ্যে একটা আয়াত দেখুন আছে কিনা আপনি খুঁজে দেখেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে নির্দেশ দিয়ে দিচ্ছি যে আল্লাহর ইবাদত ছাড়া তোমার কাউরে ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপর তোমরা কি করবে? বাবা মার সাথে সদাচরণ করবে। সালাত যেমন ফরজ, সালাত পরিত্যাগ করা যেমন কুফর, পিতামাতার সেবা করা ঠিক তেমনই ফরজ। পিতামাতার কথার অবাধ্য হওয়া সালাত পরিত্যাগ করার মতোই কবিরা গুনাহ।
আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আইয়ু যামবিন আকবারু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে কবিরা গুনাহ কি? এর মধ্যে আল্লাহ রাসূল বললেন, এই হলো কবিরা গুনাহ, সবচেয়ে বড় বড় কবিরা গুনাহ। এর মধ্যে হলো উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার কথা না শোনা। এটা হলো কি বড় বড় কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আমি যে কথাটি বলছিলাম যে আপনি নিজেকে এবং মানুষকে জিজ্ঞাসা করে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, তোমাদের পিতা মাতা যখন বার্ধক্যে পরিণত হয়ে যায় তখন তোমরা কাজ করবে, তোর মধ্যে কি ফালা তানহারহুমা, ফালা তানহারহুমা, তোমরা তাদেরকে শব্দ বলবে না, এমন কোনো আচরণ, এমন কোনো কথা, এমন কোনো ভঙ্গিমা, এমন কোনো ব্যবস্থাপনা তুমি দেখাবে না যাতে তোমার বাবা অথবা মা একটু কষ্ট পেলাম। আল্লাহ বলছেন এরকম তুমি করতে পারবে না, তুমি সন্তান হয়ে থাকলে এরকম করতে পারবে না। আর কি করতে পারবে না? ওয়ালা তানহারহুমা, তুমি তাদেরকে ধমক দিতে পারবে না। ধমকের ভাষা আমাকে বলতে হবে, পৃথিবীর যে কোনো ভাষায় যেটা দ্বারায় ধমক বোঝায় এরকম কোনো কথা বাবা মাকে তার সন্তান বলতে পারবে না। এটা ঠিক তেমনই হারাম যেমন করে শুকরের মাংস খাওয়া হারাম। এটা ঠিক তেমনই হারাম যেমন করে মাকে বোনকে বিয়ে করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন যে তুমি তোমার মাকে, তোমার বাবাকে তুমি কি ধমক দিয়ে কথা বলতে পারবে না। তাহলে কথা বলবে কি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের লাস্টে বলছেন আওলাং কারিমা, তাদের সাথে কি ভদ্রসুলভ কথা বলতে হবে। যে কথায়, যে বাক্যে ভদ্রতা নিহিত রয়েছে, সম্মান নিহিত রয়েছে, আত্মমর্যাদা নিহিত রয়েছে, সেই কথা বাবা মার সাথে বলা যাবে। যে কথায় সম্মানহীনতা আছে, তাচ্ছিল্যতা আছে, অপমানবোধ আছে, আত্মমর্যাদাহীনতা আছে, এমন কোনো বাক্যালাপ, এমন কোনো কার্যক্রম, এমন কোনো আচরণ কোনো সন্তান তার বাবার সাথে, তার মার সাথে করতে পারবে না। এখন নিজেরা জিজ্ঞাসা করে দেখেন, আপনাদের ঘরে যাদের বাবা এবং মা আছে, আপনি যত বড়ই সম্পদশালী হন, যত বড়ই ডিগ্রিধারী হন, যত বড় উচ্চ শিক্ষিত মানুষ হন, আপনি আপনার বাবা মার সাথে কখনো ধমক দিয়ে কথা বলেন নাই, কখনো যেহেতু কোনো আচরণ করেন নাই, আপনি সাক্ষী দিতে পারবেন নাকি? আমি বুঝাতে পারি নাই। তাহলে আপনি আল্লাহর অধিক প্রিয় বান্দা কী করে হবেন? আল্লাহর নবী বলে দিচ্ছেন, আল্লাহর কাছে সর্বাধিক আমলের মধ্যে একটি আমল হলো যে বিররুল ওয়ালিদাইন। ওই হাদিসে বলা হলো আত্মীয়তার সম্পর্ক। এখানে আত্মীয়তার সম্পর্কের মধ্যে আবার খাস করে বলে দেওয়া হচ্ছে বাবা মার সেবা করা। বাবা মার সেবা কি আল্লাহর কাছে অধিক প্রিয় আমলের অন্তর্ভুক্ত। এখন আপনি বলবেন ঠিক আছে, আমি আমার বাবার, আমার মার আমি মর্যাদা দেই নাই, তো কি হয়েছে? আপনি কবিরা গুনাহ করছেন, আপনি নিঃসন্দেহে কবিরা গুনাহ করছেন, এবং আপনি আপনার বাবা মার কথা শুনছেন না। এটা কত বড় বিষয় জানেন? এইটা হলো একজন বাবার, একজন মার যখন কোনো সন্তান কথা শোনে না, আর যদি বাবা মা রাগান্বিত থাকেন, তাহলে স্বয়ং পৃথিবীর স্রষ্টা ততক্ষণ পর্যন্ত ওই সন্তান সন্ততিপতি সন্তুষ্ট হতে পারেন না যতক্ষণ পর্যন্ত তার বাবা মা তারা সন্তুষ্ট না হয়। আল্লাহু আকবার। বিষয়টা কত কঠিন। অথচ আজকে যারা সবচেয়ে বেশি শিক্ষিত এই মানুষগুলোই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছে। তাদেরকে কি নিজের ঘরে জায়গা দিচ্ছে না। কি বলবেন, সাধারণ মানুষ বা অসাধারণ মানুষ সবাই যে দেখি অবস্থা, এটা কিয়ামতের আলামত। আজকের মুসলিম ঘরগুলোতে এই আলামত পৌঁছে গেছে। মাকে দাসীর মতন ব্যবহার করবে, কাজের মেয়ের মতন ব্যবহার করবে, মায়ের আত্মমর্যাদার সমাজ থেকে ফ্রন্টিত হয়ে যাবে। অল এটি আজকে মুসলিম সমাজে হচ্ছে। আমি জানি না এই আহলে হাদিস সমাজগুলো হচ্ছে কিনা। আমার অভিজ্ঞতায় অনেক অনেক যুবকের বিরুদ্ধে তার বাবারা আমাদেরকে কমপ্লেন করতো, কাঁদতো যে আমার ছেলেটা এই আপনাদের সাথে এটা করে, সংগঠন করে, দল করে, পড়ে, কিন্তু তার আচরণ তো ঘরে এটা। আল্লাহু আকবার। সুতরাং এই বিষয়টাকে বি কেয়ারফুল। যদি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে চান,
তাহলে আপনার ঘরেই জান্নাত জাহান্নাম আছে, তা হলো বাবা মার সেবার মাধ্যমে আপনি জান্নাত নিয়ে নিতে পারেন, অন্যথায় আপনি বিপদগামী এবং কবিরা গুনার অংশীদার হবেন। অতএব যাদের বাবা এবং মা আছে তাদেরকে আমরা বিনীত অনুরোধ করব এই আমলটা করার চেষ্টা করবেন। সহিহ বুখারীর এখানে তৃতীয় যে আমলটির কথা বলা হচ্ছে সেটা হলো আল্লাহ রাস্তায় জিহাদ। আল্লাহ রাস্তায় জিহাদের শর্ত সম্পর্কে ফরজ হয়ে গেলে অবশ্যই এই আমলটি সবাইকে করতে হবে। এটা কখনোই নিষিদ্ধ না। কোনো ন্যায়পরায়ণ সরকার অথবা কোনো অত্যাচারেও এই জিহাদকে বন্ধ করতে পারবে না। এটা শর্ত সাপেক্ষে কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এর অনেক ফজিলত আছে এবং এটা আল্লাহর কাছে অনেক প্রিয় এবং সর্বাধিক আমলের অন্তর্ভুক্ত। চলুন আমরা যাই রাসূলের ঘরে। রাসূলের ঘরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, তিনি সাক্ষী দিচ্ছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রিপোর্ট করতেছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, রাসূলকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে সর্বাধিক আমল কোনটি? রাসূল এবার উত্তর দিচ্ছেন। দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ উত্তর দিচ্ছেন। আল্লাহ রাসূল এখানে প্রশ্নকারীকে উত্তর দিচ্ছেন, আল্লাহর কাছে সর্বাধিক আমল হলো আদওয়ামুহু ওয়াইন কল্লাহ। আদওয়ামুহু ওয়াইন কল্লাহ, কন্টিনিউ কোনো কাজ করা, নিয়মতান্ত্রিকভাবে কোনো কাজ করা, নিয়মিতভাবে কোনো কাজ করা, যদিও তা অল্প হয়। আল্লাহু আকবার, সহিহ মুসলিমের হাদিস। এই হাদিস দ্বারা আমরা কি পেয়ে থাকি? আপনি যদি ইবাদতের জিন্দেগি দেখেন তাতেও এই হাদিসের প্রচুর লাভ আছে। বাস্তব মানবতার জীবনকে যদি আপনি দেখেন তাতেও এই হাদিসের মধ্যে অনেক শিক্ষা আছে। হাদিসের পরিভাষাটা কথাটা খুবই কম এবং ব্যাপকতা কিন্তু অনেক বেশি। আল্লাহ রাসূল সহিহ মুসলিমের হাদিসে কি বললেন যে আল্লাহর কাছে অধিক প্রিয় আমল হলো, যদি সেটা কম হয় তা নিয়মিতভাবে করে যাওয়া। তাহলে এখান থেকে কী বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন বা ওয়াজিব করে দিয়েছেন সেটা কি আপনি কম বেশি করতে পারবেন না? সেটা কম বেশি আপনি করতে পারবেন না। তাহলে এখানে নিয়মিত করো যদিও কম, তাহলে ফরজ ওয়াজিব না। তাহলে অন্য অন্য ইবাদত, যেমন আপনি সুন্নাত পড়েন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি নফল সিয়াম রাখেন বা বিভিন্ন ইবাদত করেন, আপনি একদিন খুব বেশি করে করলেন, বাকি তার কোনো খবর নাই। আপনি কোরআন তেলাওয়াত করেন, একদিন আপনি কোরআন তেলাওয়াত শুরু করছেন তার শেষ নাই, একদিন তাহাজ্জুদ পড়া শুরু করছেন তা আর শেষ নাই, বাকি দিনগুলো আর কোনো খোঁজ নাই, আর কোনো খবর নাই। আল্লাহর কাছে এটাই প্রিয় আমল না। আল্লাহর কাছে প্রিয় আমল কি? আপনি 2 রাকাত করে তাহাজ্জুদ পড়েন, প্রতি রাতেই পড়েন। আপনি 10টা করে আয়াত পড়েন না কেন, প্রতিদিন পড়েন। আপনি সুন্নাতের রাওয়াতিব পড়েন, প্রতিদিন পড়েন। লাভটা কি? আপনি যদি কমও যদি হয়, এই সমস্ত ইবাদতগুলো যদি আপনার লাইফের সাথে সম্পৃক্ত করতে পারেন, তাহলে অনেকগুলো লাভের মধ্যে একটা লাভ হলো, যেদিন আপনি অসুস্থ হয়ে পড়বেন, যেদিন এগুলো আপনি আর করতে পারবেন না, সেদিনও আল্লাহ এর সওয়াব আপনাকে দিয়ে দেবে। আপনি মুসাফির অবস্থায় আছেন, আপনি ইবাদত করতে পারছেন না, সেদিন আপনাকে আল্লাহ এই সওয়াব দিয়ে দেবেন। কারণ সামর্থ্য থাকাকালীন কন্টিনিউ যে কাজটি করা হয়, এই কাজটি সফর অবস্থায় অথবা অসুস্থ অবস্থায় অথবা বার্ধক্যজনিত অবস্থায় যখন অক্ষম হয়ে যায় কোনো মানুষ, আর করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বোনাস হিসাবে তার যৌবনের তারুণ্যর সময় যে ইবাদত করেছিল সেটার সওয়াব তাকে দিয়ে দেন। তাহলে আমরা এই কম করে যদি ইবাদত করেন, কন্টিনিউ করেন, তাহলে আপনি সারা জীবন এর একটা সওয়াব পাবেন। কর্মজীবনে যদি আপনি হাদিসটাকে সেট করেন, তাহলে দেখবেন অনেক মানুষ কাজের সাথে জড়িত না থাকার কারণে লাইফে সাকসেসফুল হতে পারে না। সে একটু কাজ করার পরে হাল ছেড়ে দেয়, হাল ছেড়ে দিয়েছে মনে করি সে ফেল হয়ে গেছে। আপনি পড়াশোনা করেন, স্টুডেন্ট, একটা রুটিন করেন, এই রুটিন অনুযায়ী স্বাভাবিক পরীক্ষা একটু কম করেও যদি হয়, নিয়মিত পড়তে থাকেন, দেখবেন যে আপনি ভালো একটা রেজাল্ট করবেন। আপনি ব্যবসা করেন, নিয়মিত আপনি দোকান খোলেন, মানুষ জানবে যে আপনার দোকান আছে, আর আপনি এই টাইম থেকে এই টাইমে খোলেন,
আপনি বারাকা পাবেন। বা যে কোনো কাজ আপনি করেন, কম করে করেন, রুটিন মাফিক করেন, আল্লাহর কাছে প্রিয় আমল ওটা, আল্লাহ আপনাকে বারাকা দিয়ে দেবে। তাহলে আপনি বৈষয়িক হোক আর ধর্মীয় হোক, যে জায়গায় এই হাদিসটাকে আপনি নিয়ে যান, মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কম আমল হলেও আল্লাহর কাছে সেটা প্রিয়, যেটা কন্টিনিউ করা হয়, মোদাওয়াবাতুল আমাল হয়, নিয়মতান্ত্রিক হয়, তার আল্লাহর কাছে অধিক প্রিয়, অধিক প্রিয়। এই জন্য হাদিসে বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বলতেছেন সহিহ মুসলিমে, তিনি যখন কোনো কাজ শুরু করতেন তখন তিনি ওটাকে কন্টিনিউ করতেন, নিয়মতান্ত্রিকভাবে সে কাজটি তিনি করতেন। তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম নিয়মিতভাবে কোনো কাজ করা, যদিও তার সংখ্যায় পরিমাণে কম, ওটা আল্লাহর কাছে খুবই প্রিয়, আল্লাহর কাছে খুবই প্রিয়। অতএব স্ব ব্যক্তি, প্রত্যেকটি মানুষ তার কর্মের ক্ষেত্রে এবং তার ইবাদতের ক্ষেত্রে তারা যেন একটা রুটিন করে নেয় এবং সে অনুযায়ী যেন তাদের বাকি জীবন আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমরা সহিহ মুসলিমের আরেকটি হাদিস পাবো, সেটি হলো মাদান ইবনে আবি তলহা আল ইয়ামারি, একজন সাহাবী। মাদান ইবনে আবি তলহা আল ইয়ামারি, এই সাহাবী, উনি বলেন লাকাইতু সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস সাওবানের সাথে আমার সাক্ষাৎ হলো। রাসূলের দাস, তার মানে রাসূলের কাছে বেশি থাকতেন, তাহলে হাদিস সম্পর্কে তার বেশি নলেজ আছে। ফলে মাদান ইবনে আবি তলহা আল ইয়ামারি তাকে জিজ্ঞাসা করলেন, ও সাওবান, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যা আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়, অথবা আপনি এমন একটি আমলের কথা বলুন যে আমলটি করলে আমি যেন জান্নাতে যেতে পারি। দেখেন সাহাবীদের জিজ্ঞাসা কি, সাহাবীদের জিজ্ঞাসা কি, এমন আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো, অথবা এমন একটি আমলের কথা বলুন যেটা আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। তাহলে মাদান ইবনে তলহা আল ইয়ামারি উনি সেই বিষয়ে আমল করবেন এজন্য জিজ্ঞাসা করছেন, না তথ্য জানার জন্য জিজ্ঞাসা করছেন? আমল করার জন্য না, বুঝতে পারছি কিনা? আমল করার জন্য। আর আজকের সমাজের বক্তৃতা হয় তথ্য প্রচারের জন্য, শোনা হয় আরে কি তথ্য আর রেফারেন্স, বা কত সুন্দর কণ্ঠে বক্তব্য শুনলাম। আমলের বালা নাই, আমলের বালা নাই, আমলের জগতে ফিরে আসতে হবে। মাদান ইবনে তলহা আল ইয়ামারি ইনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, সাওবান সাকাত, সে নীরব, কিছুই বলছে না। আবার জিজ্ঞাসা করলাম, তিনি নীরব। আবার জিজ্ঞাসা করলাম, তিনি এবার বলতেছেন, সাআলতু আন যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মাদান ইবনে আবি তলহা আল ইয়ামারি, আপনি আমাকে যে বিষয়ে জিজ্ঞাসা করছেন, আমি এই বিষয়ে স্বয়ং রাসূলকে জিজ্ঞাসা করছিলাম। রাসূল আমাকে কি বলছেন? আমাকে বলছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, আলাইকা বিকাসরাতিস সুজুদ। আমি বলছিলাম, আমি সাওবান রাসূলকে বলছিলাম, ও রাসূল, আল্লাহর কাছে সর্বাধিক আমল, অথবা এমন একটা আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। রাসূল আমাকে বলে দিলেন যে এই আমলটা করলে তুমি আল্লাহর অধিক প্রিয় বান্দায় পরিণত হতে পারবা এবং জান্নাতে যেতে পারবা। সে আমলটা কি? আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার উপরে অপরিহার্য হলো বেশি বেশি সিজদা দেওয়া। আল্লাহু আকবার, বেশি বেশি সিজদা দেওয়া। কারণ কোনো মানুষ যখন সিজদা দিয়ে দেয়, রাফা আল্লাহু বিকা দারাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার পদমর্যাদাকে বাড়াইয়ে দেন এবং তার গুনাহ ভান্ডার থেকে, পাপের ভান্ডার থেকে একটা গুনাহ ডিলিট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সুতরাং তুমি যদি এরকম একটা আমল খুঁজে থাকো, তাহলে লাইফটাকে পরিবর্তন করো। আর সেই পরিবর্তনটা হলো আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি করে সিজদা দাও। তাহলে আমরা এই হাদিস থেকে কি পেলাম? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় আমল হলো বেশি বেশি করে সিজদা দেওয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিন অধিক দোয়া কবুল করেন কখন? যখন মানুষ সিজদায় থাকে, মানুষ যখন
সিজদায় থাকে। সিজদা থেকে যখন একজন মানুষ আল্লাহর কাছে আরশে আজিমের কাছে মেসেজ পাঠিয়ে দেয়, আল্লাহ আমার এই জিনিসটা দরকার, অথবা এই বিপদটা আমার থেকে সরাই দাও, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি এটা কবুল করেন। সুতরাং একজন মানুষকে সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভের জন্য তার প্রিয় আমল বেশি বেশি করে কী করতে হবে? সিজদা করতে হবে। মুআয ইবনে জাবাল তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বশেষ যে প্রশ্নগুলো ছিল, যার পর আমি আর রাসূলের কাছে জিজ্ঞাসা করতে পারে নাই, তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এইরকম একটি সন্ধিক্ষণে আমি রাসূলকে জিজ্ঞাসা করছিলাম, ইয়া রাসূলাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সর্বাধিক আমল কোনটি? আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে বললেন, আন তামুতা ওয়া লিসানুকা রাতবুম বিযিকরিল্লাহ। ও মুআয ইবনে জাবাল, তুমি মৃত্যুর কোলে ঢলে পড়ো, আর মৃত্যুর কোলে ঢলে পড়ার মুহূর্ত তোমার জিহ্বা আল্লাহর জিকিরে তাজা থাকুক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা হলো সর্বাধিক আমল। তাহলে আমরা কি পেলাম? এই হাদিস দ্বারা আমরা যেটা পেলাম সেটা হলো, তিরমিজি অন্য জায়গায় হাদিসটা আসছে, সহিহ হাদিস। এই হাদিসে আমরা পেলাম কি? আযযিকরু ইলাল্লাহ, বা আল্লাহর কাছে বেশি বেশি জিকির করা বা দোয়া করা, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন, বেশি পছন্দ করেন। আপনি জিকির করবেন কীভাবে? যে ব্যস্ত মানুষ আপনি, চায়ের দোকানে বসলে যত গল্প আর গীবত আর তহমত, আর ঘরে তো খুব দামি মোবাইল আছে, ফেসবুকে ঢুকতে হবে, এটা দেখতে হবে, সেটা দেখতে হবে, বাসে বসে আছেন, জিকির করবেন, মোবাইল নিয়ে মহা ব্যস্ত, নাকি ভুল বলতেছি? এই অবস্থা থেকে ফিরে আসতে হবে জাতিকে। কখন আপনার আমার মৃত্যু হবে আমরা জানি না। আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন মুআয বিন জাবালকে, মুআয বিন জাবাল, তুমি সর্বময় সময়ে তোমার জিহ্বাকে তাজা রাখো। কি দিয়ে? আল্লাহর জিকির দিয়ে। মসজিদের ঢুকবেন দোয়া, মসজিদে বাহিরের দোয়া, বাসায় থেকে মসজিদে আসতেছেন দোয়া, রাস্তায় দোয়া, গাড়িতে দোয়া, সলাতে দোয়া, সলাতের পরে দোয়া, আপনি সর্ব অবস্থায় শুধু দোয়া নিয়ে ব্যস্ত থাকবেন। যদি আপনি থাকতে পারেন, লাভটা কী হবে? অনেক মানসিক দুশ্চিন্তা নেই আমাদের। এমন কোনো মানুষ নেই যে মানুষটি মানসিক দুশ্চিন্তা নাই, আছে কি না? মানুষ মানসিক দুশ্চিন্তা নিয়ে নানান জায়গায় ভোগে। অথচ আল্লাহ কি বলছেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে দুনিয়ার মানুষ, জেনে রেখো, তোমরা যদি আল্লাহর জিকির করো, তোমরা যদি আল্লাহর জিকির করো, সর্বময় অবস্থায় যদি তোমরা দোয়াকে তোমার লাইফে বাস্তবায়ন করতে পারো, তাহলে এই দোয়া তাতমাইন্নুল কুলুব, তোমার হৃদয়কে কি করে দেবে? প্রশান্ত করে দেবে। আল্লাহু আকবার। মানসিকতা, ভারসাম্যহীনতা, দুশ্চিন্তা দূরীভূত করে দেবে। কিসে? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া। এটা রয়েছে কোথায়? আল কোরআনুল কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারিমে বলতেছেন যে দোয়াটা হলো মানুষের হৃদয়কে প্রশান্তি দান করবে। তাহলে কি আমরা এক কথা বলবো যে ফেসবুকে নানান প্রোগ্রামের আকর্ষণ আমার হৃদয়কে প্রশান্ত করে দেয়, এটা আমাকে প্রশান্ত করে দেয়, এটা প্রশান্ত করে দেয়, কিন্তু জিকির তো আমার কিছু হয় না? অবশ্যই এর উত্তরে আমি বলবো, যদি সত্যি অর্থে আপনি মুসলিম হয়ে থাকেন, পৃথিবী এমন কোনো প্রোগ্রাম নেই যে প্রোগ্রাম আপনাকে বেশি বেশি পাওয়ারফুল আকর্ষণ সৃষ্টি করতে পারে আল্লাহর জিকিরের চেয়ে। কারণ আল্লাহর জিকিরের যে আকর্ষণ, আল্লাহ নিজে বলতেছেন যে এটা তোমার তাতমাইন্নুল কুলুব, তোমার হৃদয়ে প্রশান্তি এনে দেবে। সুতরাং কোরআন এবং সুন্নাহ যেভাবে আপনি জিকির করতে বলছে, এই জিকির আপনি করেন। আপনি ভারসাম্যহীন মানুষ হয়ে থাকলে, দুশ্চিন্তাগ্রস্ত মানুষ হয়ে থাকলে, টেনশন আপনাকে গ্রাস করে থাকলে, মানসিক ব্যাধি আপনাকে গ্রাস করে থাকলে, কোরআনে এই আয়াত অনুযায়ী আপনি ভালো হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সার্টিফিকেট দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন। সহিহ বুখারীর আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে যাব। এই হাদিসটি বর্ণনা করছেন বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানি না আমরা শেষ করতে পারবো কিনা। এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল বলছেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন,
হাদিসের ভিতরে যখন আল্লাহ তাআলা বলেন এটাকে বলা হয় হাদিস কুদসি, যে স্বয়ং আল্লাহ বলতেছেন। ভাষাটা রাসূলের, মূল কথাকার আল্লাহর। আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, সহিহ বুখারী। কোন মানুষ যখন আমার কোন ওলির শত্রুতা করে, আমি তখন কি করি? আযানতুহু বিল হারব, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। হাদিসের পরিভাষা কিন্তু বুখারী। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার কোনো ওলি, আমার কোনো বান্দা, আমার কোনো আলিম, আমার কোনো নিক্ষার বান্দা, এর যখন কেউ শত্রুতা করে, আমি ওই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাহলে আল্লাহর অ্যাকশন নেবে। অতএব মনে রাখবেন, আপনি যদি সত্যি অর্থে আল্লাহর কোনো নেক বান্দা হয়ে থাকেন, আর যদি মাজলুম হয়ে থাকেন, আর যদি আপনি মাজলুম হয়ে থাকেন, আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, হৃদয় যদি আপনার রক্তখণ্ডিত হয়ে থাকে, কারো কোনো কথায়, কোনো আচরণ, কোনো ব্যবহার আপনি যদি ব্যথিত হয়ে থাকেন, মাজলুম হয়ে থাকেন, তার দুইটা দিক। একটা দিক হলো আপনি আপনার শক্তি অনুযায়ী তার প্রতিবাদ করবেন। দ্বিতীয় দিক হলো টোটাল আপনার মুখটাকে আপনি বন্ধ করবেন। এই দুটোর মধ্যে কোনটা মারাত্মক? আপনি আপনার সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করলেন, তাকে কথা বললেন, পত্রিকায় দিলেন, ফেসবুকে দিলেন, আর একটা বই লিখলেন, আর একটা সেমিনার করলেন, যত শক্তি আছে করলেন। না হয় আপনার দল, না হয় গোষ্ঠী, নয় বন্ধু মহলে লাঠি নিয়ে মারামারি করলেন, যেটাই করেন না কেন, এই যে অবস্থাটা, এই অবস্থার চেয়ে মারাত্মক অবস্থা হলো, ভয়ঙ্কর অবস্থা হলো আপনার মুখটাকে বন্ধ রাখা। মনে রাখবেন। কি কারণে? আপনি মাজলুম হয়ে যখন প্রতিশোধ নিয়েছেন, তখন আল্লাহর দায়িত্ব শেষ। আপনি তো নিয়েছিলেন, আপনি তো নিয়েছেন। আপনাকে কেউ গালি দিয়েছে, আপনার একটা গালি দিয়ে দিয়েছেন, তা আপনি প্রতিশোধ নিয়েই ফেলছেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কোনটা? সত্যিকার অর্থে যদি আপনি সবর করতে পারেন, তাহলে এটা অত্যন্ত ভয়ঙ্কর। কারণ এই পানিশমেন্টটা স্বয়ং আল্লাহ নিজে দেবে। বুঝতে পারছেন? আপনি যদি সত্যিকার অর্থে নীরব হতে পারেন, তাহলে আপনাকে দেওয়া যে ব্যথা, আপনাকে দেওয়া যে কষ্ট, এটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে যাচ্ছে হাদিস কুদসিতে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ খালেক, স্রষ্টা, তিনি যদি কোনো মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, ওর বাঁচার উপায় আছে? কোথায় সে লুকাবে? সুতরাং কোনো মানুষ যদি কোনো মানুষের অত্যাচারে কথা বলতে না পারে আর মুখটা নীরব রাখে, মনে করবেন না সে বেঁচে গেছে। এটা অত্যন্ত মারাত্মক, অত্যন্ত ভয়ঙ্কর। যে কোনো মুহূর্তে আল্লাহর গজব ওই ব্যক্তি, ওই গোষ্ঠীর উপরে আপতিত হবেই হবেই হবেই। কারণ সহিহ বুখারী। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহর কাছে প্রিয় যে আমলগুলা, এর মধ্যে যা তিনি ফরজ করে দিয়েছেন, তাহলে ফরজ ইবাদতগুলা আল্লাহর কাছে খুবই প্রিয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের এই হাদিসে বলা হচ্ছেন, আপনি ফরজ ইবাদত করবেন, করতেই পারেন, আল্লাহর কাছে প্রিয়, তিনি ফরজ করে দিয়েছেন। তবে লা ইয়াজালুল আবদ ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, মানুষ আল্লাহর অধিক নৈকট্যে পৌঁছে যায় নফলের মাধ্যমে। মানুষ যখন তার নফলের জিন্দেগিকে বাড়াইয়ে দেয়, তখন সে এমন অবস্থা হয়ে যায়। এই হাদিসে কিছু পরিভাষা আছে, আমি আর সেদিকে যেতে পারতেছি সময়ের কারণে। লাস্টে শুধু এতটুকু বলি, কেউ যদি তার নফল ইবাদতের উন্নতি সাধন করতে পারে, তার কেরিয়ার উন্নয়ন করতে পারে, আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু, সে যদি আমার কাছে কিছু চায় আমি অবশ্যই তাকে দেব। ওয়া ইন ইসতাআযানি লা উইদান্নাহু, সহিহ বুখারী। আর যদি সে আমার কাছে আশ্রয় চায়, আর যদি বলে, আল্লাহ এই যে আমি নফল সিয়াম রেখেছিলাম, নফল তাহাজ্জুদ করেছিলাম, নফল সালাত করি, তোমার নফল দান খয়রাত করি, যতটুকু আমার সম্ভব আমি করেছি, আমি এই বিপদটাতে পড়েছি, তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আল্লাহর স্বয়ং হাদিসে কুদসিতে গ্যারান্টি দিয়ে দিচ্ছেন, লা উইদান্নাহু, তাকে আমি অবশ্যই আশ্রয় দেব। আল্লাহু আকবার।